অপারেশন সিঁদুর চলাকালীনই সর্বদলীয় বৈঠক ডাকা হয় কেন্দ্রের তরফে। আর সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন যে আমি ওই বৈঠকে বলে এসেছি যে পাকিস্তান দখল করে নেওয়া হোক, সঙ্গে বাংলাদেশকেও। আর তার এই মন্তব্যের জেরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। 8ই মে অপারেশন সিঁদুর চলাকালীন সর্বদলীয় বৈঠক ডাকা হয় কেন্দ্রের তরফে। ওই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন নিকেশ করা হয়েছে 100-রও বেশি জঙ্গিকে। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সর্বদলীয় বৈঠকে আমি বলেছি পাকিস্তান দখল করে নাও, বাংলাদেশ দখল করে নাও। 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় 26 জন পর্যটকের। এই জঙ্গি হামলায় পাকিস্তানের দিকেই সরাসরি নজর ছিল ভারতের। তারপরে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় অপারেশন সিঁদুর অভিযানের মাধ্যমে। আর তারপরই ভারতের ওপর হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যদিও ভারত প্রতিহত করে, পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটি ধরে ধরে ধ্বংস করার চেষ্টা করে, সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করে, পাকিস্তানের একাধিক শহরে হামলা চালায়। ভারতের দাবি প্রায় 100-টিরও বেশি পাকিস্তানি জঙ্গি মারা গিয়েছে। তবে ভারতের তরফে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি বা সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়নি। ভারতীয় সেনার তরফে সেটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। এমনকি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করে জানিয়ে দেন অপারেশন সিঁদুর স্থগিত রাখা হয়েছে, তবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আমরা চালিয়ে যাব। অন্যদিকে শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিবৃতি দিয়ে জানান দুই দেশ সংঘর্ষ বিরতিতে যেতে রাজি হয়েছে। তারপর ভারতের তরফে সেই বিবৃতি নিশ্চিত করা হয়। সেখান থেকে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। তবে কি ট্রাম্পের চাপে ভারত সংঘর্ষ বিরতিতে রাজি হলো? তবে এই সংঘর্ষ বিরতি প্রথম লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতও চুপ থাকেনি, পাল্টা জবাব দিয়েছে ভারতীয় যোগ্য সেনা। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলছে এবং চলবে। পাকিস্তানের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে সন্ত্রাস এবং কাশ্মীর নিয়ে কথা বলতে হবে। রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে ভারতের শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে, আর তারই মধ্যে হয়ে গিয়েছে সর্বদলীয় বৈঠক। আর সেই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এই ঘটনার পর পাকিস্তানকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও দখল করতে হবে। উল্লেখযোগ্যভাবে ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভারতের বিরুদ্ধেই কথা বলছে, কটাক্ষ করছে। স্পষ্টতই লক্ষ্য করা যাচ্ছে পাকিস্তানকে সমর্থন করছে বাংলাদেশের একাংশ। আর সেই আবহে তৃণমূল সাংসদের মন্তব্য। স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তবে এরপরে ভারতের তরফে কি পদক্ষেপ করা হয় সেটার দিকেই নজর রয়েছে প্রত্যেকের। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।